হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে নির্মাণের পরে একটা নৌযান অথবা পন্টুন পানিতে কিভাবে ভাসানো হয় সে প্রসেসটা আমি আপনাদের দেখাবো। আমি আজকে আছি রেডিয়ান্ট শিপইয়ার্ড লিমিটেডে। রেডিয়ান্ট শিপইয়ার্ড লিমিটেডে BIWT এর জন্য বিশ্বব্যাংকের অর্থায়নে 6টি টার্মিনাল পন্টুন নির্মাণ করা হয়েছে। সেই পন্টুনগুলোই এখন পানিতে নামানোর কাজ চলছে। আজকে আমি একটি পন্টুনের পানিতে নামানোর ভিডিও আপনাদের দেখাবো কিভাবে পানিতে নামানো হয়। আপনারা দেখতে থাকুন বন্ধুরা। সারেং গ্রুপ কাজ শুরু করে দিয়েছে। এরা মোটা স্টিল রোপ নিয়ে যাচ্ছে, সবাই মিলে কত সুন্দর ভঙ্গিতে নিয়ে যাচ্ছে। এটাকে দিয়ে পন্টুনের সামনের মাথা থেকে বেঁধে রাখা হবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন পুলি, এই পুলির মাধ্যমে এই রশিগুলোকে, স্টিল রশিগুলোকে মানে উইঞ্চের সাথে কানেক্ট করা হয় এবং এটা দিয়েই ধরে ধরে পন্টুনকে নামানো হয়। ডকিং পার্টি কাজ করে যাচ্ছে নিরলসভাবে, আপনারা দেখতে পাচ্ছেন। 3 পুলি না, 4 পুলি ওর বাড়াইছি না। আর লুট বাইরে গেছে কেন? উনি হলেন আমাদের ডক মাস্টার আবু ইউসুফ, খুবই পরিশ্রমী একজন ব্যক্তি। সারেং গ্রুপ ওয়্যার রোপটিকে উইঞ্চের সাথে পেঁচাতে সাহায্য করছে, এটা একটু গাইড করতেছে আর কি। এই উইঞ্চের মাধ্যমেই পন্টুনকে নামানো হবে। এই ওয়্যার রোপের এক প্রান্ত পন্টুনের সাথে লেগে আছে পুলির মাধ্যমে, এটা দিয়েই আস্তে আস্তে পন্টুনটিকে ছাড়া হবে। এটা একটা হ্যাভি ক্যাপাসিটির উইঞ্চ, ডকিং এবং আনডকিং দুই কাজেই এটা ব্যবহার হয়। এটা জাহাজ টেনেও তুলতে পারে এবং নামাইতেও পারে। সুন্দরভাবে কাজটা হইলে আল্লাহর রহমতে আমিও শান্তি, আমার পরিবারটাও ঠিক মতো চলবো। আমাদের অ্যাডমিন ম্যানেজার, আমাদের সব ইঞ্জিনিয়ার বৃন্দ। W5 প্রজেক্ট ওয়ার্ল্ড ব্যাংকের এটা চলমান আছে। আজ একটি পল্টনের লঞ্চিংয়ের কাজ চলছে। পন্টুনটি এয়ার ব্যাগের উপরে আগেই তুলে রাখা হয়েছিল। এগুলো অনেক ক্যাপাসিটি সম্পন্ন এয়ার ব্যাগ, চায়না থেকে ইম্পোর্ট করা। এক একটা এয়ার ব্যাগ 100 টন পর্যন্ত লোড বহন করতে পারে। 7 লেয়ারের হেভি রাবার এয়ার ব্যাগ, আমরা এটাকে এয়ার ব্যাগ অথবা বেলুন বলি। অনেক বড় কয়েকটা বিড়ি রাখা হয়েছে। এই বিড়িটা হলো এই যে ইনার জন্য বিড়ি। এত বড় বিড়ি দিয়ে আপনার অনুভূতি কি? এত বড় বিড়ি হলে আসলে ভালো হয়, বারবার ধরানোর ঝামেলা আছে, এটা ভালোই হইতো। এটা আস্তে আস্তে গাড়ির চাকার মতো ঘুরতে থাকবে এবং পন্টুনটি নামতে থাকবে। ওই দিক থেকে উইঞ্চ থেকে এটাকে আস্তে আস্তে ওয়্যারটাকে লুজ দেওয়া হবে, যেহেতু এটা ঢালুতে পড়ে গেছে, সে আস্তে আস্তে ঢালুর জন্য নামতেই থাকবে। আস্তে আস্তে পন্টুনটি পানির দিকে এগিয়ে যাচ্ছে। সারেং পার্টি কাজ করছে, বেলুনের হাওয়া দিচ্ছে, বেলুনের হাওয়া চেক করছে, ডানে বামে করছে। এভাবেই এগিয়ে যাচ্ছে আমাদের কর্ম। দেখেন বন্ধুরা কিভাবে কাজগুলো করা হচ্ছে। এই কাজগুলো অনেক রিস্কি আর কি, অনেক রিস্কি কাজ। কারণ একটা পন্টুন, এই পন্টুনের ওজন প্রায় 500 টনের মতো। 500 টন একটা পন্টুন নামাতে গেলে অনেক ধরনের সেফটি সিকিউরিটির ব্যাপার থাকে। আর এখন নদীতে পানি অনেক কম, যেহেতু ড্রাই সিজনে পানি অনেক দূরে চলে যায়। সেক্ষেত্রে উইঞ্চ এবং বেলুন এবং ওয়্যারের উপর অতিরিক্ত লোড হয়। দেখতে দেখতে পন্টুনটি একেবারে পানির সংস্পর্শে চলে এসেছে। এখন এই ওয়্যারটিকে কেটে দেওয়া হবে। কাটারম্যান কাটিং করছে, কেটে গেল এবং পন্টুন নেমে গেল তার কাঙ্ক্ষিত গন্তব্যে। নেমে যাচ্ছে আস্তে আস্তে। দেখেন বন্ধুরা কত সুন্দর করে, কত সুন্দর দেখা যায়। এত ভারী একটা ওজনের জিনিস কি সুন্দরভাবে নেমে যাচ্ছে। অনেকগুলো, সবগুলো বেলুন বের হয়ে গেল। এই পন্টুনটা নামাইতে আমরা টোটাল 11টা বেলুন ব্যবহার করেছি। সুতরাং 11টা বেলুন মানে প্রায় 1100 টন সে লিফট আপ করতে পারবে। এখন পন্টুন পানিতে চলে গেল। এখন পন্টুনের সবগুলো ট্যাঙ্ক আমরা চেক করব যে সবগুলো ট্যাঙ্কে ওয়াটার টাইটনেস ঠিক আছে কিনা, কোনো পানি টানি ঢুকে কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে ইনশাল্লাহ আমরা এটাকে বার্থিং করব।